কমন টেমপ্লেট। এই টেমপ্লেটে খেলে গিয়ে যখন ওই যে বলে না সিলেবাসের বাইরে গিয়ে যখন খেলাটা হয় তখন আমরা গুলিয়ে ফেলি। চারজন স্পিনার নিয়ে বাংলাদেশ আজ মাঠে নামছে। নাসুম আহমেদ, তাসকিন আহমেদের জায়গায় জায়গা পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, চারজন স্পিনার নিয়ে খেলাটা কতটুকু যুক্তিসঙ্গত? অনেকদিন পরে টেস্ট ক্রিকেটে দেখা যেত বাংলাদেশ চারজন স্পিনার নিয়ে খেলতে, এবার ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশ সেই পথে হাঁটছে। এই রাস্তাটা আসলে কতদূর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাবে জানবো। যেমনটা বলছিলেন কতটুকু যুক্তিযুক্ত, যদি আপনি উইকেট দেখেন তাহলে তো মুস্তাফিজুর রহমানকে না খেলালেও হয়। যে উইকেটটা প্রথম বল থেকে টার্ন হচ্ছে সেখানে আপনার যুক্তিযুক্ত আসলে বেশি স্পিনার খেলা। আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে। পরের প্রশ্ন আপনার যেটা যে 2027 বিশ্বকাপকেও যদি আমরা মাথায় রেখে সেটা দেখেই তো খেলা, তো সেখানে আপনার বেশি স্পিনার খেলানো, স্পিন নির্ভর উইকেটে খেলানো সেটা অবশ্যই ভালো কোনো বার্তা না, এবং ক্রিকেটারদের মাইন্ডসেটেও কিন্তু আমূলে কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। কারণ এরকম উইকেটে যখন আপনি খেলে যাবেন, তখন আপনি স্পোর্টিং উইকেটে যখন খেলবেন তখন আপনি নিশ্চিতভাবেই ওটাতে মানিয়ে নিতে পারবেন না। এবং যুগের পর যুগ এবং বছরের পর বছর ধরে আমরা কিন্তু ওটাই দেখছি। আমরা এখানে খুব ভালো খেলি, সমর্থকরা অনেক খুশি হয়, বাংলাদেশ জিতে যায়, আমরাই অনেক প্রশংসা করে বসি, কিন্তু যখনই স্পোর্টিং উইকেটে যায় বোলাররা বুঝতে পারে না কোন লেন্থে বল করতে হবে, কোন লাইনটা বজায় রেখে বল করলে সাফল্য পাওয়া যাবে। কারণ আমরা যখন বোলিংটা করি এখানে, তখন একটা নির্দিষ্ট লাইন, একটা নির্দিষ্ট জায়গায় চ্যানেলে বল করলেই উইকেট চলে আসছে। হ্যাঁ, কিছু জায়গায় তো স্মার্টনেস দেখিয়েছেন বোলাররা, সেটা ঠিক আছে, কিন্তু এটা কমন টেমপ্লেট। এই টেমপ্লেটে খেলে গিয়ে যখন ওই যে বলে না সিলেবাসের বাইরে গিয়ে যখন খেলাটা হয় তখন আমরা গুলিয়ে ফেলি, আমরা বিশ্ব মঞ্চে সে কারণে ভালো করতে পারি না। তাসকিন আহমেদ একবার খুব আক্ষেপ করে বলেছিলেন যে ভাই, ভালো পিচে কীভাবে বল করতে হয় আমাদের বলাররা জানেই না। এরপরও কিন্তু আমরা দেখছি যে সেই কিন্তু বাংলাদেশ ওই জায়গা থেকে বের হতে পারছে সেটা আমি বলছিলাম, কিন্তু সেটাই যে আপনি যখন যুগের পর বছরের পর বছর দিনের পর দিন এই একই টেমপ্লেটে খেলবেন, তখন অন্য টেমপ্লেটে তো আপনার সমস্যাই হবে। আপনি জার্নালিজম করছেন, এখন আপনি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আপনি হঠাৎ করে ব্যাংকে যান, আপনি কি ওইভাবে করতে পারবেন? কাজটা ওভাবে আপনার জন্য কঠিন হবে, আপনি শিখবেন। কিন্তু বিশ্বমঞ্চে, বিশ্বকাপের মঞ্চ বা অন্য কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি বলি বা অন্য জায়গার, ওখানে তো আপনার শেখার সুযোগ নেই, ওখানে আপনাকে ডেলিভার করতে হবে। বাংলাদেশ দল যুগের পর যুগ ডেলিভারটা করতে পারছে না, সেটার কারণই এটা। কারণ বাংলাদেশ দল যে টেমপ্লেটে খেলা করে দেশের মাটিতে, সেটা বাইরের কোথাও এরকম টেমপ্লেটে খেলা হয় না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে আপনি সাফল্য পান, মাঝে মধ্যেই শ্রীলঙ্কাকে আপনি হারিয়ে এসেছেন, আপনি লড়াই করেন অন্য দেশের সাথে, কিন্তু যখনই স্পোর্টিং উইকেট বিশ্বমঞ্চে কিন্তু একেবারে আইসিসি ইভেন্টগুলোতে আমরা যেটা দেখি সেখানে বাংলাদেশ মানিয়ে নিতে পারে না। এই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও কিছুটা দূরদর্শিতার অভাব আছে, বা আমরা কিছুটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে আমাদের ক্রিকেটাররা আমরা যেমন দেখে যে মাঠে ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে থাকে, বোর্ডও কি কিছুটা ডিফেন্সিভ মাইন্ডসেট কিনা? কারণ এই ধরনের পিচে খেলে হয়তো আমরা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবো, হয়তো আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাব, কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, আপনি জানেন যে সাউথ আফ্রিকাতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, সেখানকার উইকেটগুলো কিছুটা বাউন্সি থাকে, কিছুটা পেসি হয়, আবার অনেক সময় আমরা স্পোর্টিং উইকেটও দেখি। এই ধরনের পিচে খেলে আপনি যেটা বলছিলেন যে আমাদের বোলাররাও কিন্তু সেভাবে লাইন লেন্থ খুঁজে পায় না বাইরে খেলতে গিয়ে, এভাবে জিতে আসলে মানে বিশ্বকাপে খেলার কতটা আমি বুঝতে পেরেছি আসলে। কিন্তু আপনি এখন দেখেন, আপনার যখন সরাসরি কোয়ালিফিকেশন, বিশ্বকাপে তো আগে কোয়ালিফাই করতে হবে খেলতে গেলে। আপনি সাউথ আফ্রিকার খেলার কথা বলছেন, তার আগে তো আপনাকে কোয়ালিফাই করতে হবে। নিশ্চিতভাবে আপনি চাইবেন একেবারে সরাসরি কোয়ালিফিকেশনটা যেন হতে। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার ডিফেন্সিভ হওয়া ছাড়া কিন্তু উপায় নেই। আপনি খেলছেন কাদের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে 9। আপনার থাকতে হবে কতর মধ্যে? 9-এর মধ্যে। যদি না দক্ষিণ আফ্রিকা 9-এর বাইরে চলে যায়, সেক্ষেত্রে আপনার 9-এর মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে আপনার মূল লড়াইটা তো এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপনি হার কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবেন না। আপনার এখানে ডিফেন্সিভ বলেন, আপনি যদি কনজারভেটিভ বলেন, আপনি যেভাবে এটাকে আখ্যা দিতে পারেন, কিন্তু বাংলাদেশ দলের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এখন ওই লাক্সারিটা নেওয়ার কোনো সুযোগই নেই। বাংলাদেশ দলকে এই সিরিজে, অন্তত এই সিরিজে সব কয়টা ম্যাচ মিরপুরে উইকেটটা এরকম স্পিনিং ট্র্যাক, এটাই করতে হতো। এছাড়া
আমার মনে হয় যে অন্য কোনো কিছুই লজিক্যাল হতো না। হ্যাঁ, আদতে সেটা হচ্ছে আমাদের আবারও বিশ্বমঞ্চের কোনো একটা খেলার আগে আমরা একটু পিছিয়ে থাকছি, পিছিয়েই যাচ্ছি, কিন্তু আসলে এই মুহূর্তে আপনার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি সেই বোর্ডে যেই থাকুক না কেন, যেই আসতো, এটাই ভাবতে হতো, কারণ আপনার মূল লড়াইটা কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এই ভয়টা করছে কিনা যে আমাদের যদি কোয়ালিফায়ারও খেলতে হয়, সেখানে আমরা আয়ারল্যান্ড, হয়তো নেদারল্যান্ড, স্কটল্যান্ডের এগেনস্টে আমাদের খেলতে হবে, তাদের এগেনস্টে আমরা জিততে পারবো কিনা, এই একটা নেভার নো, মানে ওই পজিশনেই এটা অ্যাভয়েড করতেই তো চাচ্ছে। মানে ওইটা তো অনেক পরের আলাপ যে ওখানে পারবে কি পারবে না, কিন্তু আপাতত আপনার তো মূল লক্ষ্যটা হওয়া উচিত সরাসরি খেলা, এবং সরাসরি খেলার জন্য যাকে হারাতে হবে, যাকে পেছনে ফেলতে হবে, সেটা তো ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে আমার অন্য কোনো লজিক, হ্যাঁ অনেকে বলতে পারেন এই উইকেটে খেলে কিছু হবে না। একটু আগে এক দর্শকের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এটা কাঁঠাল বাগানের উইকেট না মিরপুরের উইকেট, মানে একই রকম ধান ক্ষেত, কেউ কেউ বলছেন। এটা ছাড়া আসলেই উপায় ছিল না। দর্শক, যেটা শুনছিলেন, বাংলাদেশের ক্রিকেট এই অবস্থায় আছে। আমাদের এখন পর্যন্ত হোম অ্যাডভান্টেজ নেওয়া ছাড়া আসলে দ্বিতীয় কোনো অপশন নাই। বাংলাদেশ ক্রিকেট যে ট্র্যাকে আছে, সেই ট্র্যাক থেকে রাইট ট্র্যাকে নিয়ে আসতে হলে আপাতত হোম অফ ক্রিকেটের হোম অ্যাডভান্টেজটাই আমাদের বাঁচাতে পারে বলে আমরা মনে করছি। দেখা যাক এই 4 জন স্পিনার বা 5 জন স্পিনার নিয়ে বাংলাদেশ আজ কতদূর যেতে পারে, ওয়েস্ট ইন্ডিজকে কত কম রানের মধ্যে আটকে রাখতে পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।